আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আমাদের কাজগুলোকে করার চেষ্টা করি, আমরা যেখানে আছি সেখানে কাজগুলো করার চেষ্টা করি। আমাদের আসলে সবাই ভাবলো 10 টাকা সে চাল খাওয়াবে, একদম সোনা বানিয়ে দেবে দেশটাকে। আমাদের ইয়াং জেনারেশন অনেক ভালো, অনেক সৃজনশীল, অনেক উদ্ভাবন করতে পারে, কাজ করতে পারে। এই ইয়াং জেনারেশনকে আমাদেরকে সঠিক পথে নিয়ে যেতে হবে। এই বয়সে এসে আমার মনে হয় যে আরো যদি কিছু বেশি সময় পাওয়া যেত, তাহলে আরো কিছু কাজ করার সুযোগ পাওয়া যেত। আমরা আসুন, আমরা সবাই মিলে আমাদের দেশটাকে গড়ার চেষ্টা করি। খুব হতভাগা দেশ, আমরা বারবার ঝামেলা হয়। এই আসলে একবার আমাদের আসলো সবাই ভাবলো 10 টাকা সে চাল খাওয়াবে, একদম সোনা বানিয়ে দেবে দেশটাকে, ঠিক না? অথচ 15-16টা বছর ধরে এমন লুট করলো। আমি যখন আপনার 17 বছর পরে আমার এলাকা থেকে গ্রামে গেলাম, গিয়ে দেখি একটা রাস্তা নাই, স্কুলগুলো ভেঙে পড়ে যাচ্ছে। তাহলে 17 বছর ধরে করলোটা কি? পরে কর্মী দেখছি বিভিন্নভাবে যে আমাদের এসডিএলিতে পিরোজপুর বলে একটা জেলা আছে, আপনি জানেন, নাম জানেন সবাই, সেখানে 3,500 কোটি টাকার একটা প্রজেক্ট, একটা ইট বসেনি, কাগজে কলমে 3,500 কোটি টাকা লোপাট। এই কাজ করে গেছে গত সরকার, আওয়ামী লীগ সরকার। তো এইগুলোকে বন্ধ করে দিয়ে আজকে আমাদেরকে কাজ করে সামনের দিকে যেতে হবে। আমরা ঝগড়াঝাটি কম করি, ঠিক আছে, আপনার পার্লামেন্ট হয়েছে, পার্লামেন্টে ডিবেট করি, রাস্তায় আন্দোলন অনেক হয়েছে, এখন একটু কম করি, করে দেশটাকে উঠে পড়ে টেনে তোলার চেষ্টা করি। পার্থক্যটা হচ্ছে যে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে যায় বরাবর, আর বিএনপি ওখান থেকে আবার গড়ে তোলার চেষ্টা করে। যখন গড়ে তুলে একটা জায়গায় নিয়ে যায়, তখন আবার সেটাকে ফেলে দেওয়া হয়। এই করতে গিয়ে কিন্তু আপনার দেশটা আর এগোতে পারে না। আজকে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলেন, যেটা এখন আপনার আমরা এখানে দেখলাম 100 বছর আগে বলেন আপনি সেটা চালু হয়েছে, অথচ আমরা এখন দেখছি সেটা এইভাবে। এটা আমরা কথাগুলো বলছি যে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আমাদের কাজগুলোকে করার চেষ্টা করি, আমরা যেখানে আছি সেখানে কাজগুলো করার চেষ্টা করি, তাহলে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। আমাদের ইয়াং জেনারেশন অনেক ভালো, অনেক সৃজনশীল, অনেক উদ্ভাবন করতে পারে, কাজ করতে পারে। এই ইয়াং জেনারেশনকে আমাদেরকে সঠিক পথে নিয়ে যেতে হবে। আমি অনুরোধ করব আপনাদের কাছে, আপনার যেহেতু সবাই সৃজনশীল মানুষ, সবাই লেখাপড়ার সঙ্গে জড়িত, শিক্ষার সঙ্গে জড়িত, সবাই মিলে আমরা চেষ্টা করি যে আমরা আমাদের নিজের কাজটাকে আরো প্রসার করি, সামনের দিকে নিয়ে যাই। আমি আমাদের বগুড়া যে আরডিএ এই একাডেমির কাছে আমি অত্যন্ত আশা করব যে তাদের যে ইতিমধ্যে তারা যে সাফল্য অর্জন করেছেন, তার চেয়ে অনেক বেশি তারা চেষ্টা করবেন, কাজ করবেন, এবং আমি আশাবাদী যেটা সম্ভব হবে। আমি উৎপাদন করলাম, ভালো ফসল তৈরি করলাম, আবার বেশি উৎপাদন করলাম, কিন্তু বিক্রি করতে পারলাম না, আমি আগ্রহ হারিয়ে ফেললাম। এটা আপনারা কেউ এর মধ্যে কোনো গবেষণা করেছেন কিনা আমি জানি না। তা আমি যেহেতু অর্থনীতির ছাত্র ছিলাম, আমরা যখন পড়তাম যে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে আপনার বাজারজাতকরণ সমস্যা, এবং কেন যে মধ্যস্বত্ব ভূমিরা সব নিয়ে চলে যায়, ফলে এখানে আপনারা অনেক উৎপাদন করছেন, বিক্রি করছেন, কিন্তু সেই টাকাটা পাচ্ছেন না, সে অর্থটা পাচ্ছেন আমাদের কৃষকেরা। ফলে আমাদের যে দারিদ্র, সেই দারিদ্র কিন্তু কৃষকদের মধ্যে থেকেই যাচ্ছে। তাই যখন আমি আপনার এই পল্লী উন্নয়ন করব, পল্লী উন্নয়ন শুধু রাস্তাঘাট আর ঘর বাড়ি করলেই তো হবে না, কৃষকের উন্নয়ন করতে হবে, যারা পরিণত